শরৎকালের আকাশ যেন আগাম বার্তা বয়ে আনে। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাটির ধারে দুলছে কাশফুল, শীতল বাতাসে ভেসে আসে ঢাকের প্রথম মৃদু সুর। মনের ভেতর এক অদ্ভুত টান, মা আসছেন, মা আসছেন। প্রতিমালয়ে তখন শুরু হয়েছে প্রাণের কাজ। প্রতিমা তৈরির এক মহাকর্মযজ্ঞ। ভোরের আলো মাটির গায়ে পড়ে ছড়িয়ে দেয় সোনালি আভা। শিল্পীর সযত্ন স্পর্শে ধীরে ধীরে গড়ে ওঠে দেবীর রূপ। কাঠামোর ভাঁজে ভাঁজে ফুটে ওঠে মায়ের চোখের দীপ্তি। প্রতিটি তুলিরই টানে যেন প্রাণ পায় মাটি। রঙের প্রথম ছোঁয়া পড়তেই মনে হয় এ কেবল শিল্প নয়, এ এক নিঃশব্দ সাধনা। পাড়ায় পাড়ায় শুরু হয় সাজসজ্জার মহাযজ্ঞ। রাত জেগে বাঁধা হচ্ছে প্যান্ডেলের কাঠামো। কাগজের ফুলে রঙিন আলোয় ধীরে ধীরে বদলে যাচ্ছে প্রতিটি গলি। ছোটদের উচ্ছ্বসিত চোখে ঝলমল করে আনন্দ, বড়দের ক্লান্ত হাতেও লুকিয়ে থাকে তৃপ্তির হাসি। এ যেন এক উৎসব, যা সকলের, সবার নিজের। তারপর আসে সেই বহু প্রতীক্ষিত ভোর, মহালয়া। রেডিওতে ভেসে আসে চণ্ডী পাঠের ধ্বনি। ভোরের নরম কুয়াশা ভেদ করে বেজে ওঠে দেবীর আগমনী সুর। শরতের বাতাসে মিশে থাকে এক অচেনা গন্ধ, যা শুধু এই সকালে অনুভব করা যায়। আর সেই সাথে এই দিন থেকেই শুরু হয় মায়ের মর্ত্যযাত্রা। ষষ্ঠীর বোধন থেকে নবমীর আনন্দ। প্রতিটি দিন যেন খুলে যায় রঙিন গল্পের নতুন অধ্যায়। সপ্তমীর নবপত্রিকা, অষ্টমীর কুমারী পূজা, সন্ধ্যার ধুনুচি নাচ, ঢাকের তালে ভক্তির উচ্ছ্বাস। বন্ধুদের সাথে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা, নতুন জামার গন্ধ, আলোয় ভরা রাত, সবকিছু মিলিয়ে পুজো যেন হয়ে ওঠে জীবনের এক অপূর্ব মঞ্চ। কিন্তু এই আনন্দের গভীরে লুকিয়ে থাকে বিদায়ের আভাস। দশমীর দুপুর এলেই ঢাকের তালে ঢুকে পড়ে স্নিগ্ধ বিষাদ। সিঁদুর খেলার লাল রঙে মাখা মুখগুলোতে জমে ওঠে অশ্রু। গঙ্গার জলে প্রতিমা বিসর্জনের মুহূর্তে সবাই একসাথে উচ্চারণ করে, আসছে বছর আবার হবে। দুর্গাপূজা শুধুমাত্র এই 5 দিনের উৎসব নয়, এ এক আবেগ, এক বন্ধন, যা আমাদের শিকড়ের সাথে, আমাদের সংস্কৃতির সাথে আরও গভীর করে বেঁধে রাখে আমাদের। মা আসেন প্রতি বছর, কিন্তু প্রতিবারই মনে হয় এ যেন প্রথম দেখা। প্রতিবারই তিনি জানিয়ে দেন নতুন আশায়, নতুন শক্তি, নতুন শুরুতে তিনি আবার আসবেন। তিনি আমাদের প্রাণে জাগিয়ে দেন নতুন করে আবারও বাঁচার আশা, নতুন শক্তি, নতুন করে আবার জীবনকে শুরু করার প্রেরণা।